একটু কালো বলে তুমি ওর উপরে অনেক অত্যাচার করছো। এই কালমুখী, তোকে আমি বলিনি তুই আমার সামনে আসবি না, তাও আমার সামনে আসছি। আমার দিনটাই ভালো যাবে না। সকাল সকালে অলক্ষণের মুখ কেন দেখলাম, ঢং দেখে পাচ্ছি না। ও মাই গড, পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ। জিয়ারুল, এটা কে রে? মা, এটা আমার বউ, আমি ওকে বিয়ে করে নিয়েছি। কি বললি তুই? এই কালমুখী তোর বউ? তুই কি আর এই পৃথিবীতে মেয়ে খুঁজে পেলি না, এই কালমুখীকে বিয়ে করতে পেলি? মা, তুমি ওরকম কেন বলছো? ও কালো হতে পারে কিন্তু ওর মনটা খুবই ভালো। চুপ কর তুই, ওর হয়ে যতই বল, ওকে আমি কখনো মেনে নেবো না। শোন, তুই ওকে ওর বাপের বাড়িতে রেখে আয়, তোরা অনেক ভালো জায়গাতে বিয়ে দিব। না মা, এটা কখনোই সম্ভব না। এটা তুমি কি বলছো? আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। তোর এই বিয়ে আমি কখনো মেনে নেবো না। মা, তুমি এই বিয়ে মানো আর না মানো, তা বলে আমাদের দুজনকে কখনোই আলাদা করতে পারবা না। কি গো, মা ছেলের মধ্যে কিসে চেঁচামেচি? চিৎকার করবো না, তোমার ছেলে কান্দ দেখো। তোমার ছেলে কোথা থেকে কালমুখীকে বিয়ে করে এনেছে, আবার বলে নাকি আমার বউ। মনিরা, কালো মেয়েকেও বিয়ে করে এনেছে তো কি হয়েছে? কালো বলে কি ও মেয়ের হয়? আব্বা, মাকে একটু বোঝাও না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা দুজন দুজনকে পছন্দ করি আর আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা, এই ভালোবাসা তালবাসা আমি কিছু মানি না। এই বাড়িতে কালমুখীর কোনো জায়গা নাই। ওগো, ছেলেটা অত করে বলছে, তখন মেনে নাও না। থামো, তুমি চুপ করো। আর তোমার আজকে ছেলেটা এরকম হয়েছে। মা, আপনার পায়ে পড়ছে, আমাদের সম্পর্কটা মেনে নিন। পাছার কালমুখী, তোকে আমাদের বউ হিসেবে কোনোদিন মেনে নেবো না। মা, চুপ কর তুই, আর তুই একটা কথা বলবি না। মা, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো। যেই বাড়িতে আমার বউর কোনো জায়গা নাই, সেই বাড়িতে আমিও থাকতে চাই না। থাকো তোমার বাড়ি নিয়ে। এই চলো, আমি চললাম। ছি 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 মনিরা, ছি। তার মানে একটু মেয়েটা কালো বলে তুমি ছেলেটাকে তাড়িয়ে দিলে? এখনো সময় আছে, ছেলে মেয়েটাকে বাড়ি ফিরিয়ে আনো। হ্যাঁ তাই তো, এটা তো আমি কখনো ভাবিনি। আমি এখন আমার ছেলে মেয়েকে বাড়ি ফিরে আনবো। বাড়ি থেকে তো চলে এলে, এবার আমরা কোথায় থাকবো? আরে পাগলি, তুমি কোনো চিন্তা করো না, উপরে আল্লাহ আছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আমাদের সাই ঠিক মিলিয়ে দিবে। আজ আমার জন্য তোমাকে ঘর ছাড়া হতে হলো। ভাবলো, তুমি কি বলছো? চুপ করো। খোকা থাম, খোকা থাম, খোকা থাম, খোকা থাম, খোকা থাম। মা, তুমি? হ্যাঁ আমি। খোকা, তুই আমাদেরকে ফেলে চলে যাবি? কি করবো বলো মা? যেই বাড়িতে আমার বইয়ের জায়গা নাই, সেই বাড়িতে আমি কি করে থাকতে পারি? ঠিক আছে বাবা, আমি ওকে মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? ও যেন আমার সামনে কোনো সময়ের জন্য না আসে। ক্ষমা করবে মা, তোমার শর্ত আমি মেনে নিতে পারবো না। গো, না করো না, মা যেমনটা বলছে আমি তেমনটাই করব। কিন্তু না, আর কোনো কিন্তু করো না, চলো আমরা বাড়ি যাই। মা যেমনটাই বলছে তেমনটাই হবে। চলেন মা। হ্যাঁ চলো। মা, আপনি চান, আপনি হাত মুখ ধুয়ে বসেন, আপনার জন্য আমি চা করে দিচ্ছি। এই কালমুখী, তোকে আমি বলিনি তুই আমার সামনে আসবি না, তাও আমার সামনে আসছি। আমার দিনটাই ভালো যাবে না। সকাল সকালে অলক্ষণের মুখ কেন দেখলাম, ঢং দেখে পাচ্ছি না। যা, মোবাইলটা আনতে ভুলে গেছি। শাবনূর, ও শাবনূর। হ্যাঁ বলো। ঘরে মোবাইলটা বোধহয় ফেলে এসেছি, একটু এনে দাও। ঠিক আছে, দাঁড়াও, তো আমি এনে দিচ্ছি। এই নাও তোমার মোবাইল। ঠিক আছে, আমি যাচ্ছি, এখন আমার দেরি হয়ে গেল। ঠিক আছে, যাও। বৌমা, ও বৌমা, বলেন আব্বা। বৌমা, ব্যাগটা একটু এনে দাও, বাজারটা করে নিয়েছি। আজ কদিন থেকে বাজার যাওয়া হয়নি, তাই ভাবছি বাজারটা একটু যাবো। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এনে দিচ্ছি। বৌমা দাঁড়া, তোকে বলিনি আমার আর আমার স্বামীর ধারে কাছে আসবি না, তারপরেও আমাদের সামনে আসি তুই। মনিরা, তুমি কি বলছো? তুমি চুপ করো, আমি যা বলছি আমি ঠিক বলছি। মেয়েটা একটু কালো বলে তুমি ওর উপরে অনেক অত্যাচার করছো, কিন্তু আর না। আর যদি এই মেয়ের জায়গায় তোমার মেয়ে হতো, তাহলে তুমি এটা করতে পারতে? মামা, আপনার কি হলো? মনিরা, মনিরা, তোমার কি হলো? বাবা, আমাকে হসপিটাল নিয়ে চলেন।
মা কি হলো মা কি হলো মা কথা বলো মা কথা বলো তোমার কি হলো কি হলো কি হলো মা কি হলো কই দেখি দেখি আপনারা একটু চলুন আপনারা একটু বাইরে যান আমি পেশেন্টকে দেখছি ও মাই গড পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ পেশেন্টের অবস্থা খুবই খারাপ পেশেন্টের রক্ত লাগবে পেশেন্টের ও পজিটিভ রক্ত লাগবে ডাক্তার বাবু আমরা ও পজিটিভ রক্ত কোথায় পাবো আপনি আমার মাকে বাঁচান যত টাকা লাগবে আমি দিব দেখুন আল্লাহর কাছে দোয়া চান আর যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন ওগো আমার রক্ত পজিটিভ ওগো তোমার পজিটিভ রক্ত তোমার কাছে হাত জোড় করছে আমার মাকে বাঁচাও ওগো অমন করো কেন বলছো তোমার মা মানে আমার মা আমি রক্ত দিতে রাজি আছি আপনাদের পেশেন্ট এখন সুস্থ আছে চিন্তার কোনো কারণ নাই আপনারা এখন দেখা করতে পারেন মা মা দেখো তুই মা তুমি এখন ভালো আছো এই অলক্ষণী মেয়েটা আমার সামনে এসেছে। খোকা তুই ওকে এক্ষুনি চলে যেতে বল। মা তুমি কাকে কি বলছো যার জন্য জীবন পেয়েছো তাকে তুমি চলে যেতে বলছো আর খোকা তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আজ যদি তোমার এই কালো গোটা না থাকতো তাহলে তুমি এই দুনিয়াতে আর থাকতে না বোমা আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি আমার ক্ষমা করে দেবো বোমা। মা আপনি আর কি বলছেন আপনি ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমাদের অনেক আয় মা আয় আমার বুকে আয়